আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সংসারে অভাব থাকবে না, দীর্ঘদিনের অভাব দূর হয়ে যাবে। আপনি একেবারে অভাবমুক্ত হয়ে পড়বেন, আর চিন্তা করতে হবে না, আর টেনশন করতে হবে না। আপনার সংসারে উন্নতি চালু হয়ে যাবে, বরকতের দরজা খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলাত আসা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তিনি এত দেবেন, আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই আপনি সেরা ধনী হয়ে যাবেন, আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাবে আপনাকে অপমানিত লাঞ্ছিত হতে হবে না, অন্যের কাছে ধার নিতে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হালাত তিনি সংশোধন করে দেবেন। আপনার পরিস্থিতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপরিস্থিতিতে রূপান্তরিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনার জীবনকে এক সুন্দর জীবন তিনি বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা আপনার জীবনে আছে, কিন্তু সেই জ্বালা যন্ত্রণা আপনি কিছুতেই দূর করতে পারছেন না। ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে, কেননা আজকের ভিডিওতে এমন এক অসাধারণ জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে বিশেষ রহমত, কারাম, ফাজাল সেই বান্দার উপর তিনি নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত বর্ষণ করেন যে বান্দা অবাক হয়ে যাবে। বান্দা সে তার নিজের উন্নতি দেখে, নিজের জীবনের উন্নতি দেখে, সমৃদ্ধি দেখে, বরকত দেখে সে নিজেই অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তার জীবনকে এক সুন্দর জীবন, সুখময় জীবন, শান্তিময় জীবন বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম প্রতিদান দুনিয়াতেও দেবেন, পরকালেও আল্লাহ পাক দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান রব্বুল আলামিন বলছেন, জনপদের লোকেরা, মানুষেরা, সমাজের মানুষেরা, দেশের লোকেরা যদি আমার উপরে ঈমান নিয়ে আসতো আর আমাকে ভয় করত, তাহলে আমি ওয়াদা দিলাম, লাফাতাহনা, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমানের উপরে অবিচল রয়েছি, আমরা দ্বীন ইসলামের উপরে অবিচল রয়েছি। ইনশাআল্লাহ আপনি শুধুমাত্র এই অসাধারণ জিকিরটি করুন। মহান রব্বুল আলামিনের ভয়, মহান রব্বুল আলামিনের ডর অন্তর নিয়ে আল্লাহ পাককে ভয় করতে থাকুন আর জিকিরটি করুন। ইনশাআল্লাহ আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহ পাক নিজে বলেছেন, পাক কুরআনুল কারীমের মধ্যে তিনি খুলে দেবেন। প্রিয় দর্শক, আসমানের বরকতের দরজা খোলা হলে, জমিনের বরকতের দরজা খোলা হলে আপনার পরিস্থিতি কি দাঁড়াবে? প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সব দিক হতে আপনি সেরা হবেন, কোটি কোটি লক্ষ কোটি টাকার আপনি মালিক হয়ে যাবেন, ধন দৌলত আপনার কদমে এসে যাবে, গোটা দুনিয়া আপনার কদমে এসে যাবে। দুনিয়ার সম্মান, ইজ্জত এইভাবে করে প্রভাব, প্রতিপত্তি সবকিছু আপনার কদমে আসবে, নত হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে আপনাকে একেবারে ইজ্জত সম্মানের উচ্চ আসনে আসীন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একাই হচ্ছে আসমানের বরকতের দরজা খুলে যাওয়া, জমিনের বরকতের দরজা খুলে যাওয়া। প্রিয় দর্শক, আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম আপনার জীবনে থাকবে। আপনি মহান রব্বুল আলামিনের সান্নিধ্য পাবেন, মহান রব্বুল আলামিনের কুরবাত হাসিল হবে, আল্লাহ পাকের ভালোবাসা, মহাব্বত, পেয়ার, প্রেম, প্রীতি, ভালোবাসা আপনি পাবেন, আল্লাহ পাকের সন্তুষ্টিও আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনোদিন বিন্দু পরিমাণ অভাব অনটনের চিন্তা, ফিকির আপনার জীবনে আর আসবে না। অভাব অনটন আপনার সংসারে আর উঁকি পর্যন্ত মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমায় জিকির করো, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রিয় দর্শক, উলামায়ে কেরাম এই আয়াতের তাফসিরে লিখেছেন, বান্দা যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে, আল্লাহ পাক তখনই তাকে স্মরণ করবেন। তবে আল্লাহ পাকের স্মরণ আর বান্দার স্মরণ, বান্দার জিকিরের মধ্যে বিরাট পার্থক্য আছে। বান্দা জিকির করবে কালেমা কালামের মাধ্যমে, আর আল্লাহ পাক জিকির করবেন সেই বান্দাকে স্মরণ করবেন সর্বপ্রথম তার জীবনের গুনাহ সমূহকে মাফ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এরপর
এরপর সেই বান্দার হাজত প্রয়োজনকে পূরণ করবেন, সেই বান্দার নেক ইচ্ছা, নেক বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। এইভাবে করে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে তাকে মুক্তি দেবেন। অভাব দূর করে দিয়ে টাকা পয়সা, ধন দৌলত, ধন সম্পদ তাকে দেবেন। এত দেবেন আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন। সুতরাং দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করবেন। বলুন সুবহান আল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তখনই তোমাকে এইভাবে স্মরণ করব। বলুন সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, কঠিন পরিস্থিতি, কঠিন সমস্যা, কঠিন বিপদ, কঠিন মুসিবত রয়েছে এবং সংসারে রয়েছে দীর্ঘদিনের কঠিন অভাব, কঠিন থেকে কঠিন অভাব, যে অভাবের কষ্ট, জ্বালা, যন্ত্রণা আপনি এখনও পর্যন্ত সহ্য করে আছেন। প্রিয় দর্শক, এখনও পর্যন্ত আপনি কঠিনভাবে পেরেশান হয়ে আছেন, দুশ্চিন্তা, টেনশনের মধ্যে আছেন। ইনশাআল্লাহ এই জিকিরটি আপনি শুরু করুন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন, মুক্তি দান করে দেবেন, আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দরতম বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ, শান্তি, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করবেন আখিরাতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে কামিয়াব দান করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল কাম করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহান আল্লাহ। বিশ্বনবী মহানবী তিনি বলেছেন, যারা আল্লাহ পাকের জিকির করে, জিকিরকারী বান্দা কিয়ামতের কঠিন দিনে, যেদিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের কঠিন দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া। এই জিকিরকারী বান্দা আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবে। বলুন সুবহান আল্লাহ। যে রহমতের ছায়াতে আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দারা থাকবে, পয়গম্বর, নবীগণ, সিদ্দিকিন, সোহাদা, সালাফে সালেহিনরা অবস্থান করবেন, সেই জায়গায়, সেই পবিত্র এবং ইজ্জতময় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও তিনি সুযোগ করে দেবেন। বলুন সুবহান আল্লাহ। এত বড় সম্মান, ইজ্জত আল্লাহ পাক আখিরাতের কঠিন দিনে তিনি দান করবেন। বলুন সুবহান আল্লাহ। আপনার সম্মান, আপনার ইজ্জত দেখে গোটা হাসরবাসী অবাক হয়ে যাবে আর আফসোস করতে থাকবে। আফসোসটা হবে, হায়, আমরাও যদি দুনিয়ার বুকে এমন জিকির করতাম, তাহলে আজকেও আমরা এই রকম সম্মান, প্রকৃত সম্মান আমরা লাভ করতে পারতাম। বলুন সুবহান আল্লাহ। সুতরাং এই অসাধারণ জিকিরের মধ্যে আল্লাহ পাকের বিশেষ রহমত আছে, তিনার ফজল আছে, কারাম আছে, কামিয়াবি আছে, সফলতা আছে এবং এই দুনিয়ার বুকে যাবতীয় বিপদ আপদ, মুসিবত, অমঙ্গল, অকল্যাণ হতে মুক্তির নিশ্চিত উপায় আছে। বলুন সুবহান আল্লাহ। আখিরাতের দিনে কামিয়াবি আছে এই জিকিরের মাধ্যমে। বলুন সুবহান আল্লাহ। সুতরাং জিকিরটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন, মহান রাব্বুল আলামিনের মহব্বতে করুন, মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে করুন, ইখলাসের সহিত করুন, আন্তরিকতার সহিত স্মরণ করুন। দুনিয়া এবং পরকালের সফলতা, কামিয়াবি ইনশাআল্লাহ আপনি পাবেন, নই পাবেন। আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে এত দেবেন ইনশাআল্লাহ অন্যান্যরা আপনার উন্নতি দেখে, আপনার সুন্দর থেকে সুন্দর জীবন দেখে তারা অবাক হয়ে যাবে এবং তারা একেবারে বিস্মিত হয়ে যাবে এবং ইজ্জত সম্মান দিতে তারা বাধ্য হয়ে যাবে। বলুন সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি এক জায়গায় বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন, আপনি প্রথমে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই। তবে দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সেটি আমি আপনাদেরকে বলে দিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি পড়বেন, মহব্বতের সঙ্গে পড়বেন। অন্তরে যেন নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত থাকে। মহত্ব, সম্মান, মর্যাদা যেন আপনার অন্তরে থাকে এবং অত্যন্ত মনোযোগ সহকারে আন্তরিকতার সহিত পড়বেন। অন্যথায় আপনি যদি শুধু মুখে পড়েন আর অন্তরে যদি এমন অনুভব না থাকে, তাহলে আপনার শুধু পড়াই হবে। এই দরুদের বরকত, এই দরুদের যে উপকারিতা, সেটা হতে আপনি মাহরুম থাকবেন। এই জন্য আপনি অত্যন্ত মনোযোগী হয়ে আন্তরিকতার সহিত নবীর প্রতি প্রেম, ভালোবাসা নিয়ে আপনি এই ছোট্ট দরুদ শরীফটি পড়ে নেবেন মাত্র ৩ বার। এরপর আপনি এই অসাধারণ জিকিরটি শুরু করবেন। এইভাবে করে আপনি বিরতিহীনভাবে আপনি ৩০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল কুদ্দুসু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল কুদ্দুসু লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রিয় ভাষক, এই হচ্ছে জিকির। এই জিকির আপনি টানা ৩০০ বার পাঠ করে ফেলুন। ইনশাল্লাহ এত ফায়দা, এত উপকারিতা আছে যে আপনি কখনো গুণে শেষ করতে পারবো না এবং বলেও শেষ করা যাবে না। ইনশাল্লাহ আল্লাহ পাক সব ফজিলত প্রতিদান আপনাকে দান করবেন, দুনিয়াতে এবং পরকালে। ইনশাল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানা তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানা তাআলা যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার তাফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি নিয়মিতভাবে আদায় করতে শুরু করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি অংশে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন, যা আপনাকে প্রতিদিন নতুন উদ্যমে ভরিয়ে তুলবে। প্রিয় দর্শক, জিকিরের সময় আপনার মনকে পুরোপুরি আল্লাহর দিকে নিবদ্ধ রাখুন, যাতে করে প্রতিটি শব্দ আপনার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে এবং তার বরকত আপনার সংসারের প্রতিটি সদস্যের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, দীর্ঘদিনের অভাব যদি আপনার কাঁধে ভারী বোঝা হয়ে থাকে, তাহলে এই জিকিরের ফলে আল্লাহ পাক সেই বোঝাকে একেবারে হালকা করে দিয়ে আপনার জীবনের সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে দিতে পারেন। প্রিয় দর্শক, আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা আপনাকে সবসময় ব্যস্ত রাখে, এই জিকির করার পর দেখবেন যে আল্লাহ তাদের জন্য উত্তম সুযোগ এবং পথ তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক, ঋণ বা আর্থিক সংকট যতই জটিল হোক না কেন, এই জিকিরের বরকতে আল্লাহ পাক এমন সহজ উপায় বের করে দেবেন যাতে করে আপনি ধীরে ধীরে সেই সংকট থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনার জীবনে যত রকমের বিপদ ও যন্ত্রণা রয়েছে, সবগুলোই এই জিকিরের মাধ্যমে আল্লাহর রহমতে দূর হয়ে যাবে এবং আপনার দৈনন্দিন জীবন শান্তি ও সুখের অনুভূতিতে ভরে উঠবে। প্রিয় দর্শক, এই জিকির শুরু করার পর যদি আপনি সামান্য ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলে আল্লাহর রহমত কিভাবে আপনার চারপাশে বৃষ্টির মতো নেমে আসছে তা নিজের চোখে দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনার মনের যত চিন্তা ও দুশ্চিন্তা জমে থাকুক না কেন, এই জিকির আপনার অন্তরকে ধীরে ধীরে শান্ত করে দেবে এবং আপনাকে নতুন করে জীবন শুরু করার শক্তি যোগাবে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই আমলের কারণে আপনার পুরো পরিবারের জন্য অসংখ্য কল্যাণ নেমে আসবে এবং আপনার সংসার একটি সুখী, সমৃদ্ধ ও বরকতময় পরিবারে রূপান্তরিত হবে। প্রিয় দর্শক, আপনি যখন এই জিকির ৩০০ বার পাঠ করবেন, তখন প্রতিটি শব্দ উচ্চারণের সাথে আপনার বিশ্বাসকে আরও গভীর ও মজবুত করুন, যাতে আল্লাহ পাক আপনার এই আমলকে কবুল করে নেন। প্রিয় দর্শক, এই জিকিরের বরকতে আপনার জীবন থেকে সকল প্রকার অশান্তি ও অমঙ্গল দূর হয়ে যাবে এবং আপনি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফলতা লাভ করবেন। প্রিয় দর্শক, আপনার মনে যদি কোনো বিশেষ প্রয়োজন বা হাজত থাকে, তাহলে জিকির করার সময় সেটি আল্লাহর দরবারে নিবেদন করুন। ইনশাআল্লাহ তিনি আপনার সেই আশা পূরণের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, এই জিকির শুধুমাত্র একবার বা দুবার নয়, বরং নিয়মিতভাবে চালিয়ে গেলে আপনার জীবনে স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আসবে এবং অভাবের কথা আর কখনো মনে আসবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই জিকিরের মধ্যে এমন অসীম শক্তি রয়েছে যে এটি আপনার সকল দুশ্চিন্তা ও চাপকে দূর করে দিয়ে শান্তি ও প্রশান্তির এক নতুন অধ্যায় শুরু করতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি পুরো আন্তরিকতা ও একাগ্রতার সাথে আদায় করেন, তাহলে আপনার চারপাশের মানুষজনও আপনার সাফল্য ও উন্নতি দেখে বিস্ময়ে অবাক হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জিকিরের ফলে আপনার সম্মান ও ইজ্জতও অনেক বৃদ্ধি পাবে এবং আপনি সমাজে মাথা উঁচু করে চলার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আল্লাহর রহমত যেহেতু অসীম, তাই এই জিকির করার পর পুরোপুরি ভরসা রাখুন যে তিনি আপনার সকল অবস্থা সুন্দর করে দেবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকির আপনার পুরো জীবনধারাকে বদলে দিতে সক্ষম, যদি আপনি এটিকে সত্যিকারের আন্তরিকতার সাথে গ্রহণ করেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত এই জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ তিনি আপনার দীর্ঘদিনের কষ্ট ও যন্ত্রণা দূর করে দিয়ে নতুন জীবন উপহার দিয়েছেন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে আমিন লিখে আপনার বিশ্বাস জানান এবং অন্যদের সাথে এই ভিডিও শেয়ার করে সওয়াব লাভ করুন। প্রিয় দর্শক, আজকের এই মূল্যবান আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতে সবসময় সমৃদ্ধ ও বরকতময় জীবন লাভ করুন। আমার আন্তরিক সালাম ও দোয়া রইল আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।